থাক থাক, এখন এসব নাটকের কথা থাক। আমি নাটক করে কোনো কথা বলছি না মা, যেটা সত্যি সেটাই বলছি। একদিন আমি ঠিক প্রমাণ করে দিতে পারবো আমি গরিব হতে পারি, আমার বাবার অনেক অপরাধ থাকতে পারে, আমার ফ্যামিলির কিছুই না থাকতে পারে, তবে আমি অমানুষ নই। আমি হয়তো তোমার ছেলের যোগ্য নই, তবে মা আমি কিন্তু তোমার ছেলের জন্য ক্ষতিকর নই। আমি তোমাদের কারোর কাছেই বেশি কিছু চাই না, তোমার ছেলের কাছেও না। আমি জানি তোমার ছেলের যোগ্য নই আমি, তাই একটু দূরে দূরেই থাকি। কিন্তু এটা ঠিক, তোমার ছেলের মতন একজনকে স্বামী হিসেবে পাবো এটা আমি কখনোই ভাবিনি। এরকম একটা শ্বশুর বাড়ি পাবো, তোমাদেরকে শ্বশুর শাশুড়ি হিসেবে পাবো, এটা যে কোনো মেয়ের স্বপ্নের কথা, আমার নিজেরও স্বপ্নের কথা। এই স্বপ্ন থেকে আমি কখনো মুক্তি চাই না। এই স্বপ্ন সত্যি হয়েছে ঠিকই, কিন্তু অনেক অংশ বাকি আছে, বাকি আছে অনেক পথ চলা, আর সেটা হলো নিজেকে প্রমাণ করা। আমি কখনোই তোমাদের সমতুল্য হতে পারবো না, তবে আমি যে তোমাদের জন্য ক্ষতিকর নই এটা আমি প্রমাণ করে দেব। তোমাদের যেন আমি বিপদ থেকে রক্ষা করতে পারি, ঈশ্বর যেন আমাকে সেইটুকু সুযোগ করে দেয়, আর কিছু না। কেউ যখন বিপদে পড়ে বা কেউ যখন কাউকে বিপদে ফেলে, তখন কার কত বিদ্যা, কার কত জ্ঞান গম্যি কিছুই ম্যাটার করে না। তখন শুধু ম্যাটার করে সে তোমার কতটা ক্ষতি করলো বা করলো না। সেইটুকু গ্যারান্টি আজ তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও। আমি কোনোদিনও তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না, আমার নিজের হাজার ক্ষতি হয়ে গেলেও করতে পারবো না। তবে হ্যাঁ, অপরাধীদের কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। যারা আমার স্বামীর বিরুদ্ধে গুটি শক্ত করছে, আমার শ্বশুর শাশুড়িকে সরল ভেবে তাদেরকে ভুলিয়ে রাখছে একটা মিথ্যে দিয়ে, তাদের মুখোশ কিন্তু আমি টেনে ছিঁড়ে দেব। তাতে এ বাড়িতে আমার জায়গা হোক বা না হোক, আমার কিন্তু কিচ্ছু আসে যায় না। হয়তো আমার এই কথাগুলো শুনে তোমার রাগ হচ্ছে মা, কিন্তু একদিন তুমি ঠিক বুঝতে পারবে আমি যা বলছি তা কিন্তু আন্দাজ না করে বলছি না। রঞ্জা, আগে নিজেকে প্রমাণ করো, তারপর বড়দের দোষ ত্রুটি এগুলো ধরতে আসবে, কেমন? যাক, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নিও। আর একটা কথা মনে রেখো রঞ্জা, তোমার মুখে এসব বড় বড় কথা শুনতে না আমাদের একদম ভালো লাগে না। আমার অন্তত লাগে না। মানুষের সব কষ্ট উপর থেকে তো দেখা যায় না সুচিস্মিতা। আমার ভেতরেও কিছু ছিল যেটা আমি কখনো কাউকে দেখাতে পারিনি, এমনকি আমার দ্বিতীয় স্ত্রীকেও না। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি বিশ্বাস করতেও পারো, আবার নাও পারো। একটা জীবন আমি একাই ছিলাম, একটা অংশ একাই কাটিয়েছি আমি, সেটা আমি কারুর সঙ্গে কখনো কোনো দিন শেয়ার করতে পারিনি। মাঝে মাঝে আমার মনে হতো যে আমি তোমার কাছে যাই, ফিল করতাম, চেষ্টা করতাম যাবার, কিন্তু তুমি আমাকে অ্যালাউ করোনি,
তুমি যদি অ্যালাউ করতে তাহলে। এরপরেও তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে অ্যালাউ করব? না, ভাবিনি। আমি একদমই ভাবিনি। আমি জাস্ট আমার ইচ্ছের কথাটা বললাম। আর তাছাড়া তুমি তো আর আমি নই। দেখো, তুমি একজন পবিত্র মানুষ, ভালো মানুষ, আর আমি তো আমি। তাই তারপরেও আমার মনে হতো আমি তোমার কাছে যাই, তোমার কাছে গিয়ে দুদণ্ড চুপ করে বসে থাকি। হ্যাঁ, আমি অনির্বাণকে তোমার কাছ থেকে নিয়ে এসেছিলাম, কারণ আমার দ্বিতীয় স্ত্রী এতটাই অসুস্থ হয়ে পড়েছিল এবং সে অনির্বাণের সঙ্গে এতটাই অ্যাটাচড হয়ে গেল যে অনির্বাণকে ছাড়া সে হয়তো সুইসাইডও অ্যাটেম্প করতে পারে। ডাক্তার আমাকে তখন এই কথাই বললেন। আমি ভয় পেয়ে গেলাম। আর তখন শুধু আমি সুইসাইড অ্যাটেম্প্ট করিনি বলে আমার ভেতরে ভেতরে যে হত্যাটা হয়ে গেছে তার কোনো দাম নেই না তোমার কাছে? দেখো, ক্ষমা করো, এছাড়া আমি আর কি বলতে পারি বলো? এছাড়া তো আমার আর কিছুই বলার নেই। তুমি আমাকে জীবনে এত কিছু দিয়েছো না, তাই আমার সব সময় মনে হতো যে তুমি বোধহয় শুধু আমাকে দিয়েই যাবে। তুমি তো দিতেই এসেছো। আর সত্যি কথা বলতে, তোমার কাছে চাইতে আমার কোনোদিন কোনো দ্বিধাবোধ হয়নি। আমার মনে হতো তুমি তো আমারই আত্মার একটা অংশ। তুমি আর আমি আলাদা, এই কথা কখনো আমি ভাবিনি। যাকে বাদ দাও, এই কথাগুলো বলে কোনো লাভ নেই, কারণ এই কথাগুলো আমি কাউকে বলে বিশ্বাস করাতে পারবো না। আমি অনেকক্ষণ ওষুধটা নিয়ে দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, দাও। আমি জানি আমি অনেকক্ষণ ধরে তোমাকে আমার এখানে আটকে রেখেছি। আমার এখানে থাকতে তোমার ভালো লাগে না জানি। সেই জীবনে তো সবকিছু তুমিই জানো, আর কেউ তো কিছু জানে না। না, তা না, আমি সে কথা তোমায় বলি কি করে। তবে আমাকে তুমি সবচেয়ে বেশি ঘৃণা করো এই পৃথিবীতে, এইটুকু আমি অবশ্যই জানি। সত্যি যদি এটা করতে পারতাম। আমার দুর্ভাগ্য কি জানো তো, আমি তোমার মতন কাউকে ভালোবাসিনি। এটাই আমার নিয়তি, এটাই আমাকে শেষ করেছে, আবার এটাই আমাকে বাঁচিয়েও রেখেছে। তুমি কিন্তু আমাদের ফ্যামিলির একটা অনেক বড় কাজ করে দিয়েছো। তোমাদের ফ্যামিলির কাজ মানে আমি এই ফ্যামিলি থেকে বিলং করি না, তাই তো? আরে আমি সে কথা বললাম নাকি? তাই তো বললে, এটার মানে তো তাই আমি আমার ফ্যামিলির কোনো কাজ করিনি। আর তুমি যদি সব কথা এইভাবে ধরে নাও তাহলে কিন্তু বড় না তো কি করব? না ধরবো না তো কি করব? ধরার মতো কথা বলে তো আমাকে ধরতেই হবে, তাছাড়া আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে, আমার ভুল হয়েছে, সরি। হ্যাঁ, এখন সরি বলছে, নিশ্চয় তোমার ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলে, সেই জন্য বললে। আরে ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলবে? আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কিচ্ছু চলছে না, বিশ্বাস করো। কিন্তু এটা তো সত্যি যে তুমি আমাদের ফ্যামিলিটাকে আবার আমাদের সবার ফ্যামিলিটাকে জোড়া লাগিয়ে দিয়েছো। তাছাড়া আমি তো জানতামই না যে আমার জীবনে একটা এত বড় সত্যি লুকিয়ে আছে। সেই সত্যিটাকে তুমি উন্মোচন করেছো, সবার সামনে এনেছো, আমি জানতে পেরেছি। আর তার জন্য আমি তোমার কাছে কি তাই তো? আর আমি সেরকম কিছু বলিনি। সেটা তো বলতে।
না না, আমি সেসব কিচ্ছু বলে, তবে তবে এটা তো সত্যি যে তুমি আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করেছো, আবার আগের মতো একটা জায়গায় এনে দাঁড় করিয়েছো। একটা মানুষ যদি গ্র্যাটিটিউড পাওয়ার যোগ্যতা থাকে তাকে তো গ্র্যাটিটিউড জানাতেই হবে।